আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, বর্তমান সময়ে ব্যাপক হারে প্রচলিত একটি অত্যাবশ্যকীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হলো, আজকাল কিস্তিতে যে গাড়ি, মোটর বাইক, মোবাইল ইত্যাদি বস্তু ক্রয় বিক্রয় করা হয়, শরীয়তে এর কতটা বৈধতা রয়েছে? উত্তর: হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। শরীয়তের দৃষ্টিতে কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা শর্ত সাপেক্ষে বৈধ করা হয়েছে এবং কিস্তিতে ক্রয় বিক্রয় করার কারণে নগদ মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্য নেওয়া এবং দেওয়া সর্বসম্মতভাবে বৈধ রয়েছে। কেননা এটা সুদের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং দুটো ভিন্ন ভিন্ন বিষয়। তবে কিস্তিতে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখা অত্যাবশ্যকীয় সেগুলি হলো: নাম্বার 1, চুক্তির সময় পণ্যের মূল্য এবং পরিশোধ করার তারিখ নির্দিষ্ট করতে হবে। নাম্বার 2, পণ্যের মূল্য চূড়ান্ত করার পর কিস্তি আদায়ে বিলম্ব বা পণ্যের বাজার দর ইত্যাদি বেড়ে যাওয়ার কারণে পুনরায় মূল্য বৃদ্ধি করা যাবে না। নাম্বার 3, কিস্তি পরিশোধ করার জন্য পণ্য আটকে রাখা যাবে না, বরং চুক্তির পরপরই ক্রেতাকে তা বুঝিয়ে দিতে হবে। দ্রষ্টব্য: ফতোয়ায়ে হিন্দিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 142, ফতোয়ায়ে কাসিমিয়া খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 506, ফতোয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 193, হেদায়া শরীফ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 21।